আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কোরআনের মুজিজা ইউটিউব চ্যানেল থেকে। আমি তাহসিন জুবায়ের। প্রিয় বন্ধুগণ, অসংখ্য মানুষ আমার কাছে মেসেজ এবং ভিডিওর নিচে কমেন্টস করেন যে হুজুর, চোর ধরার একটা এমন পরীক্ষিত আমল দিন যেটার মাধ্যমে চোর ধরা পড়বেই। আমি অনেক দিন আগে চোর ধরার একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি দেখলাম অনেক মানুষ সেই ভিডিওটা দেখেছেন এবং সেখান থেকে অনেক মানুষ আমাকে কল মেসেজের মাধ্যমে একদম শেষ করে দিচ্ছেন যে হুজুর, গুরুত্বপূর্ণ আমরা যে আমলটা আপনি দিয়েছেন সেটা একটু কঠিন হয়, একটা সহজ আমল দিন যেন আমরা যারা পাবলিক আছি আমরা যেন সকলেই সেই আমলটা করতে পারি, এমন একটা আমল দিন। তো প্রিয় বন্ধুগণ, সকলের কথা বিবেচনায় রেখে আজকে একটা চোর ধরার একদম পরীক্ষিত আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, যেটা আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে যদি পারেন তাহলে ইনশাল্লাহ আমি আমি কোরআনের প্রতি আমার যে আত্মবিশ্বাস আছে, আমি বিশ্বাস করি যে অবশ্যই চোর ধরা পড়ে যাবে। খুবই ছোট্ট একটি আমল কিন্তু, এবং খুব সহজ একটা আমল। আমলটা খুবই সহজ এবং পরিপূর্ণ কোরআনি আমল। কোনো রকম এটার মধ্যে ভুল নেই যে চোর ধরা পড়বে না ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুগণ, আমি কথা লম্বা করব না, আমি মূল আলোচনায় যাব তার আগে একটি অনুরোধ আমি সবসময় করে থাকি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মুজিজা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মুজিজা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, চোর ধরার জন্য আমি যে আমলটা আজকে আপনাদেরকে শিক্ষা দিব খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। আমি কিতাব নিয়ে, আমার হাতে কিতাব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিতাব থেকে আপনাদেরকে আমলটা শেখাচ্ছি। আহ, আহ, একটু নিয়মটা ফলো করতে হবে। আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা একটু ফলো করতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে বুঝবেন না যে আমি কখন কোন কাজটা করতে বলবো, ঠিক আছে? আপনি এই আমলটা করার আগে আপনি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আহ, আখ আখের রস বলি না আমরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটাকে বলা হয়। কোনো জায়গায় বলে আখ, কোনো জায়গায় বলে উখ বা কুশিয়ার। হ্যাঁ, কুশিয়ারও কোনো কোনো জায়গায় বলে। অর্থাৎ আখের রস যে আমরা খাই, চিনি যেটা থেকে তৈরি হয় ওই জিনিসটা, এটা আপনি যে ভাষায় হোক না কেন সমস্যা নেই। আমরা আখ বলি চিনি, আখ। হ্যাঁ, আপনি একটা লম্বা দেখে আখ কিনে নিয়ে আসবেন। প্রথম যেটা লাগবে আপনার, বাজার থেকে একটা আখ অথবা যে কোনো বাগান থেকে যে কোনো জায়গা থেকে, অর্থাৎ একটা আখ ম্যানেজ করবেন, ঠিক আছে? আখটা ম্যানেজ করার পরে ওইটাকে ছিলবেন। ছিলার পরে এরকম আঙুলের মতো মোটা মোটা করে এটাকে কাটবেন। মানে একটাকে চারটা ভাগ করলে এরকম আঙুলের মতো মোটা মোটা হয়ে যাবে, ঠিক না? এরকম আধা হাত লম্বা করে অথবা আরেকটু ছোটো হোক, অসুবিধা নেই। এরকম আঙুলের মতো শলা বানাবেন। অনেকগুলো করবেন, একটা বাটি ভরে নেবেন এগুলা দিয়ে, ঠিক আছে? ছোট ছোট পিস পিস করবেন না কিন্তু, অর্ধ হাত অথবা একটু কম আঙুলের মতো মোটা এইরকম সাইজের আপনি অনেকগুলো করবেন, ঠিক আছে? পুরো আটটাকেই কেটে নেবেন। কেটে এইরকমভাবে আপনি জিনিসটাকে তৈরি করবেন। তৈরি করার পরে আপনার ফ্যামিলিতে যে চুরি হয়েছে, অবশ্যই আপনার ফ্যামিলিতে এমন কোনো ব্যক্তি আছে যিনি খুবই পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ তাআলার প্রতি খুব বেশি ভক্তি রয়েছে ওনার, কোরআনের প্রতি ইয়াকিন রয়েছে, কোরআনের তেলাওয়াতের আমল রয়েছে। এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে একজন বা দুইজন ব্যক্তি থাকেন। সেক্ষেত্রে উনাকে বলবেন উজু করে আসার জন্য। যিনি আপনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ আমলদার ব্যক্তি, উনাকে বলবেন উজু করে আসতে। আবার বাহিরের কাউকে নেবেন না। আপনার ফ্যামিলির চুরি হয়েছে, আপনার পরিবারের চুরি হয়েছে, তো আপনার পরিবারের যিনি সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন এবং বিশ্বাস রাখেন, নিয়মিত কোরআন তেলাওয়াতের আমল রয়েছে এবং 5 ওয়াক্ত সালাতের আমল যার মধ্যে রয়েছে, ওনাকে রেডি করবেন এই আমলটা করার জন্য। তো ওনাকে উজু করতে আসতে বলবেন। উজু করে এসে উনি খুব বেশি মনোযোগের সহিত চোখ বন্ধ করে বসে দুরূদ ও ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ঠিক আছে? নীরবে বসে, জায়নামাজে বসে খুবই ধ্যানের সহিত দুরূদ ও ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা করার পরে আমি যে আয়াতটা আপনাকে বলে দিব, সেই আয়াতটা পড়তে হবে মাত্র 21 বার। একটি আয়াত পড়তে হবে মাত্র কতবার?
21 বার, মাত্র 21 বার, খুব সহজ আমল, ঠিক আছে। কিন্তু নিয়মটা কিন্তু ফলো করতে হবে। আমি একবার বলতেছি, আবার বলে দিব, সমস্যা নেই। তো আপনি যে আয়াতটা বলবো, আয়াতটা হচ্ছে আপনার ওই যে আখগুলো যে কেটে রেখেছিলেন ওইগুলো সামনে রাখবেন। রাখার পরে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটা হচ্ছে সূরা মায়েদার আয়াত, আপনারা খুঁজে পাবেন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। আয়াতটা বুঝতে পারছেন আশা করছি। আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। এই আয়াতটুকু 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করবেন। প্রত্যেকবার একবার পাঠ করে ওই আখগুলোতে, আপনার বাসায় যদি কুশিয়ার বলেন বা যেটাই বলেন, ওইটাতে ফু দিবেন। যে শলাগুলো বানিয়ে রাখছিলেন ওইটাতে ফু দিবেন। 21 বার পরে 21টা ফু হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার চোখ বন্ধ করে দুরূদ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে আবার ওইটাতে ফু দিবেন, ঠিক আছে। এইভাবে এতটুকু করার পরেই কিন্তু আপনার জিনিসটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এখন যেটা করবেন সেটা হচ্ছে, যাদেরকে আপনার চোর সন্দেহ হয় যে এ হয়তো চুরি করেছে বা উনি হয়তো চুরি করেছে, কাউকে কিছু বলার দরকার নেই। সুন্দরভাবে গিয়ে বলবেন, সালাম দিবেন যে আমার তো এরকম একটা জিনিস চুরি হয়েছে, এখন আমরা একটু পরীক্ষা করতে চাই যে আসলে কে চুরিটা করেছে। এখন আমরা তো নির্দিষ্ট করে জানি না, তো আপনি দয়া করে যদি একটু এটা খান। অবশ্যই চুরির কথাটা উল্লেখ করবেন, না জানিয়ে কাউকেই খাওয়াবেন না। অবশ্যই চুরির কথাটা উল্লেখ করবেন। এটা একটা টেকনিক, আমি বলে দিচ্ছি, এটা একটা টেকনিক। চুরির কথাটা উল্লেখ করলে অনেক চোর আছে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার মধ্যে অন্যরকম ফিল হওয়া শুরু হয়ে যায়, ঠিক আছে। এটা একটা টেকনিক, আপনাদেরকে শিখিয়ে দিলাম। অবশ্যই চুরির কথাটা উল্লেখ করে তারপরে হচ্ছে ওকে বলবেন যে এটা একটা পড়া জিনিস, এটা খান। এটা খাওয়ার পরে যে ব্যক্তিটা চোর, তার কিছুক্ষণের মধ্যেই এমন পেটে ব্যথা শুরু হবে যেটা যে পর্যন্ত সে মালিকের কাছে গিয়ে ক্ষমা না চায় অথবা তার মালটাকে ফেরত না দেয়, সেই পর্যন্ত তার পেটের ব্যথা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, খুবই ছোট্ট আমল এবং খুব বেশি কার্যকারী। কিন্তু যদি নিয়মটা বুঝে না থাকেন, আমি নিয়মটা আরেকবার বলে দিচ্ছি এক টানে, ঠিক আছে। প্রথমে হচ্ছে 1 নাম্বার, প্রথমে হচ্ছে আপনি বাজার থেকে একটা আখ কিনে নিয়ে আসবেন। আনার পরে হচ্ছে এটাকে ছুলাবেন। ছুলানোর পরে হচ্ছে এরকম আঙুলের মতো অর্ধ হাত লম্বা করে শলা বানাবেন অনেকগুলো, যেন অনেক মানুষকে খাওয়াতে পারেন, ঠিক আছে। অনেকগুলো বানিয়ে একটা বাটিতে রাখবেন। রাখার পরে হচ্ছে আপনার ফ্যামিলির যে সবচেয়ে পরহেজগার যিনি, যার কোরআন তেলাওয়াতের আমল রয়েছে, যার 5 ওয়াক্ত সালাতের আমল রয়েছে, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন এবং বিশ্বাস যার সবচেয়ে বেশি, ওই ব্যক্তিকে বলবেন উজু করে আসার জন্য। উজু করে এসে জায়নামাজে বসে ওই বাটিটা সামনে রেখে ধ্যান করবেন। ধ্যানে বসে হচ্ছে উনি দুরূদ ও ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সাহায্য প্রার্থনা করবেন যেন আল্লাহ তাআলা ওই চোরকে ধরিয়ে দেন, ঠিক আছে। এইটা করার পরে হচ্ছে যে আয়াতটা আমি বলেছি সূরা মায়েদার, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম, যে আয়াতটা আমি বলেছি, এই আয়াতটা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন, একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 21 বার পাঠ করে 21টা ফু দিবেন। তারপর হচ্ছে আবার চোখ বন্ধ করে খুবই ইয়াকিন এবং ভক্তির সহিত আল্লাহ তাআলার কাছে দুরূদ ও ইস্তেগফার পাঠ করবেন, তাওবা করবেন। তাওবা করার পরে হচ্ছে লাস্ট একটা ফু ওইটাতে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আপনি বের হয়ে যাবেন। যাদেরকে সন্দেহ হয়, মনে হয় যে এরা চুরিটা করতে পারে, তাদেরকে 1টা বা 2টা 3টা করে ওই আখের শলা খাওয়ায় দিবেন ইনশাল্লাহ। যদি অরিজিনাল চুরের পেটে এটার রসটা চলে যায় তাহলে আর মিস নেই, সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা শুরু হবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমি জানি না কতটুকু ভিডিওর মাধ্যমে আমলটা আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। অনেক সময় বুঝাইতে গিয়ে কথা অনেকগুলো বলে ফেলি, অনেকে বিরক্ত হয়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই ভিডিওটা দেখার পরে ভালো করে বুঝে শুনে তারপরে আমলটা করবেন, ইনশাল্লাহ চোর ধরা পড়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।